সীমা ছাড়িয়ে গেলেই কিমা করে রেখে দেব। কালকে চোপার এইরকম একটা মানে টাইটেল দেওয়ার মতো হিম্মত দেখে আমি নিজেও একটু ভয় পেয়ে গেছিলাম। আর পাবলিকটা তো দৌড়ে গেছে, না জানি সীমা মানে কি তো জানোই যে কাকে বলছে। ভাবলো হয়তো চোপার প্রিয় একজন মানুষের সীমা ছাড়ানোতে ধমকি দিচ্ছে বা সীমাকে নিয়ে কোনো কথা বলছে। না, চোপাও আজকাল ক্লিক বেট থাম্বনেল দিতে শিখে গেছে। সীমাকে নিয়ে একটা শব্দ করার সাহসও পেল না। অবশ্যই এখন তোরা বলে, এই মূর্খ দিদি, আপনি জানেন না সীমা মানে এখানে লিমিট। আমি জানি, এখানে সীমা বলতেও লিমিট বুঝিয়েছে যে কোনো যেহেতু ওকে নিয়ে অনেক চর্চা হচ্ছে, তাদেরকে একটু ইনডাইরেক্টলি মানে ঘষা মাজা করলো। সীমা ছাড়িয়ে গেলেই তোমাদেরকে আমি কিমা করে ছেড়ে দেবো, যেটা কোনোটাই কোনোদিন করতেও পারবে না। সেই সাহস বা সেই ক্ষমতা কারণে নেই। আমাদেরকে ডেকে একটুখানি সাইবারে জিজ্ঞাসাবাদ করবে, তারপরে আবার যেমন তেমন হয়ে যায়। তার প্রকৃতি প্রমাণ হচ্ছে আমাদের সামনে। যার নামও লিখেছে তাকে সে বহুবার ডাকিয়েছে, সে বহুবার গেছে, কিন্তু তার ভিডিও করা বন্ধ করার কথা না তো পুলিশ বলেছে না তো সাইবার বলেছে। অ্যাকচুয়ালি এই ইউটিউবের এই কন্ট্রোভার্সি যে জিনিসগুলি আমরা করি সেগুলি সেরকমভাবে বন্ধ করার কোনো রুলস নেই আনলেস আমরা আমাদের একটা দায়রার মধ্যে ভিডিও করি, ঠিক আছে? তাই দায়রার মধ্যে ভিডিও করলে কোনো দিনই কিছু করা মানে করতে কেউ পারবে না। ওই সীমা ছাড়িয়ে যে গেলে কিমা করতে যাবে ভেবে সবাই ঢুকেছে। ঢোকার পর টাই ফিশ, সেখানে দেখা গেল ওরা নতুন একটা কাজে হাত পা জুটি সবাই মিলে করছে। প্রচুর শার্ট, স্কুল ইউনিফর্ম রাখা আছে। আচ্ছা, চোপ্পার দাদা নাকি কার ভ্যান চালায়, সেই ভ্যানে নাকি স্কুল ইউনিফর্ম, ভ্যানের যে মালিক সে নাকি স্কুল ইউনিফর্ম বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে সাপ্লাই করে। তো সেই স্কুল ইউনিফর্মগুলি, ড্রেসগুলি মাপে 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 করে সাইজ বানিয়ে বানিয়ে প্লেট করে করে রাখতে হবে গুছিয়ে গুছিয়ে। সেই কাজে ওরা ছেলের বউ, মেয়ে, মানে চোপার বৌদি, দাদা এবং মা, চারজনই লেগে গেছে। মাঝখানে কিমার কথাটা কেন বললো? একটু মাংস, পাঠার খাসির মাংস কিমা দাদা এনেছে। যখন দাদা ওই মালগুলি দিয়ে আসতে গেল, মানে কাপড়ের জিনিসগুলি দিয়ে আসতে গেল, ফেরার পথে একটুখানি কিমা এনেছে। তো কিমাটা নিয়ে চোপা বলছে পাকোড়া করবে। আর এইখানে চোপার বৌদি বলেছে চটকে চটকে মাখবে, মানে কিমাটাকে নাকি চটকে মাখবে। বৌদি বেশি বেরো না চোপার বৌদি, যাকে নিয়ে ইনডাইরেক্টলি হিন করছো সে এইভাবে তুলে এইভাবে ছেড়ে দেবে। ওকে, বলতে তুমি বলো না আমি তো বলিনি চটকে মানে কিমাটাকে ম্যারিনেট করছে দই দিয়ে, জিরের গুঁড়ো দিয়ে, জানি অন্তর্নিহিত অর্থ বোঝার মতো আছে। ঠিক আছে বৌদি, দায়রে মে রাহো, কায়দা মে রহোগে তো ফায়দে মে রহোগে, ঠিক আছে? তাই ওই কিমাটা দেখার পর সবাই দৌড়ে গেছে। তারপর সেখানে প্রচুর কমেন্ট আছে, তুই কিমা করে দেখা, তোকে কে কি করবে, নো ডাউট এগুলো তো বলবেই। তারপর ওই সেই ড্রেসগুলি নিয়ে মানে ভিডিওটা হয়ে গেল, ড্রেস ওঠানো, ড্রেস নেওয়া। তারপর যেটা দেখা গেল সেটা হলো চোপা বেরোচ্ছে। কেন আমি ভেবেছিলাম দুদিন ধরে ভিডিও দিচ্ছিল না, কি হলো ভিডিও দিচ্ছে না, কোথায় গেল, কি হলো, নাকি সে এগ্রিমেন্টটাই মানে ক্যান্সেল হয়ে গেল। কারণ এগ্রিমেন্ট ক্যান্সেল করার ক্ষমতা কিন্তু মালিকদের থাকে। ইয়েস, নট অনলি রেন্ট, বাড়ি ফ্ল্যাট কিনতে গেলেও টাকা দিয়েও মালিকেরও থাকে এবং যে কিনছে তারও থাকে যে আমি রেন্ট নেব না, আমি ক্যান্সেল করছি এগ্রিমেন্ট। হয়তো এক মাসের ভাড়া 8,000 টাকা, সেখানে 4,000 টাকা দিয়ে যে আপনার জন্য ভাড়া হয়ে যেত এতদিনে, আপনার জন্য আমি মাসে ভাড়াটা পেলাম না, ওরকম ক্যান্সেল করার রাইট কিন্তু থাকে। যেহেতু এখনও পর্যন্ত মানে আসে নাই বাড়িতে, এরকম ব্যাপার থাকে। সেখানটায় আমি ভেবেছিলাম তো ক্যান্সেল হয়েছে। তারপর দেখলাম না, বিকেলবেলা ওরা মা, বাপ আর মেয়ে ঘুরতে গেছে। কোথায় ঘুরতে গেছে? আলমারি দেখতে গেছে। আলমারি দেখতে গেছে, সেখানে আলমারি 3 পাল্লার আলমারি নেওয়া হবে, বড় আলমারি তো লাগবেই, কারণ চোপার যে হারে ড্রেস কেনার শখ। হ্যাঁ, তো একটা পোর্শন উইন্টার, একটা পোর্শন শাড়ি, একটা পোর্শন কুর্তি, ওরকম 3 পাল্লার আলমারি চোপার অবশ্যই দরকার পড়বে, অবশ্যই দরকার পড়বে। তাই সেরকম একটা আলমারি কিনতে চোপা গেল এবং যাওয়ার পর বোধহয় পছন্দ করতে গেছে আলমারি এবং খাট। বুঝলাম না, চোপা তো ওই বাড়ির থেকে একটা খাট নিয়ে এসেছে, তবে কি ওই খাটটা এখানে দিয়ে দেবে নাকি? কারণ চোপার ওই বাড়ির খাট, ওই বাড়ির কিছু জিনিস কিন্তু ফার্নিচার নিয়ে এসেছিলো, খাট এনেছিল, তারপরে বোধহয় একটা শোকেস বোধহয় এনেছিল, এরকম যা যা চোপার ছিল সেগুলি চোপা কিন্তু নিয়ে এসেছিল। তারপরও কি কারণে চোপা আবার বলল যে আবার খাট কিনবে? বুঝলাম না, কটা খাট রাখবে? দুটো রুমে দুটো খাট রাখবে নাকি ওই খাটটা বাবার থেকে আনবে না? এটা একটা প্রশ্ন আছে।
যাই হোক, দেখে টেকে আসার পথে বাবা জিলিপি টিপি কিনলো। ওদের তো জিলিপি, আটা এগুলি নর্মাল খাওয়া জিনিস কিনতে, বাবা বেরোলে কিনতেই লাগে। বাবা আর মা কোনো দিন কোনো সময় কোনো জায়গাতেই বসে থাকে না। তারপর ওরা মানি প্ল্যান্ট চুরি করতে গেল এবং চুরিটা বাবাকে দিয়ে করালো, কারণ শনি মঙ্গলবারে নাকি চুরি করা ভালো। প্রথম কথা, ওর বাবা একজন পুলিশের কাজ করে, সেখানে সে মানি প্ল্যান্ট চুরি হোক আর রুমাল চুরি হোক বা পুকুর চুরি হোক, সেটা চোরটা দেখানোটা কিন্তু ঠিক হয়নি। যখন তুমি ট্রেনিংয়ে আছো, মানি প্ল্যান্ট চুরি করে নেওয়া ভালো, মানি প্ল্যান্ট শুনি, তুমি চুরি কথা না বললেই পারতে, তুমি বললেই পারতে যে ওখানটাতে মানি প্ল্যান্টগুলো কি সুন্দর, আমি নিয়ে যাচ্ছি। তুমি ইচ্ছে করেই বলেছো যাতে এটা ওখানে কন্ট্রোভার্সি, তাই তো? কিছু মানি প্ল্যান্ট প্রচুর দেখলাম ওই এলাকাটাতে মানি প্ল্যান্ট আছে, তুমি নিয়ে আসলে, তোমার টোটোতে রাখলে, তারপর মানি প্ল্যান্ট আনার পর বাড়িতে রাখলে, বাড়িতে গুছিয়ে রাখলে। তারপর ওই কিমার পাকোড়া, তাই না? দাদা বিয়ে বাড়িতে ডিউটি করতে যাচ্ছে, দাদা বৌদি সবাই মিলে কিমার পাকোড়া, মানে দাদাই মেনলি বানিয়েছে, তুমি তো ম্যারিনেট করে গেছিলে, ফিরতে দেরি হচ্ছে দেখে দাদা তোমাকে কিমার পাকোড়াটা বানিয়ে দিতে, দাদা যাচ্ছে বিয়ে বাড়ি ইয়েতে। তারপরে দেখলে তুমি বললে 11:30 না 12:15 বাজে, তোমাদের রাতের খাওয়া মোটামুটি হয়ে গেছে, দাদা আসেনি, তুমি বসে আছো এবং বললে আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। এত রাতে তোমরা মানে রাতের খাওয়ারটা খাও, এটাও খুব অবাক লাগে। 10:30টার মধ্যে খেয়ে ফেলাটা উচিত, কিন্তু তোমাদের শিডিউলগুলো একটু কেমন? তোমরা বোধহয় লেটে ওঠো, মানে ঘুমেতে বোধহয় কেউই তাড়াতাড়ি ওঠো না, লেটে ওঠো, লেটে খাও, মানে পুরো ব্যাপারটাই লেটে যায়, মানে ডিসিপ্লিন জিনিসটা একটু বাড়িতে কম আছে। 11:30 15:00টার মধ্যে খাওয়া হয়ে যাওয়ার পর তুমি বলছো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। 10:30টার পরে ডিনার করাটা কি সত্যি উচিত? আমার তো মনে হয় না। সেখানে দাঁড়িয়ে তুমি একটু বেশি মাত্রায় ইনডিসিপ্লিন তোমার পরিবারটা। আর সেখানে কিন্তু তোমার এক্স শ্বশুরবাড়ি, ওরা কিন্তু টাইম মতো খেয়ে নেয়, মানে রাতের খাওয়াটা অত রাতে 12টা বাজায় না, মোটামুটি খেয়ে নেয়, যতটুকু টাইমের মধ্যে আসে 10টার মধ্যে খেয়ে নেয়। শাশুড়ি মা সারাদিন পরিশ্রম করেন, উনি খুব ভোরে ওঠেন, তাই রাতের খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নেয়, দুপুরের খাওয়াটা একটু দেরিতে করে, রাতের খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নেয়। তারপরে আসছে আজকের ভিডিওতে তুমি দেখালে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার মধ্যেও তোমার দাদা এই খালি গায়ে নেচে নেচে গাছ লাগাচ্ছে। তোমার বাড়ির গাছগুলি তুমি তোমার টবে লাগাচ্ছ, একটা বালতিতে রেখেছো, মানি প্ল্যান্ট রাখবে, কারণ তুমি কাচের জার কিনবে। আরেক জায়গায় দেখলাম তুমি ওই গোলাপ গাছ আর কী গাছ নিচ্ছ, দোপাটি চারা তুলে আনলে, দোপাটি লাগে, মানে নতুন বাড়ির যাওয়া নানা রকম প্ল্যানিং চলছে। সেখানে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে তোমার দাদা নাচছিল, তখন তোমার মা খুব সুন্দর করে বাক্য দুটোকেই দেবো ধরে, যদি জ্বর ওঠে, একটা মনে হচ্ছে এখানে ছোটো ছোটো বাচ্চাকে মা বলছে, এটা খুব ভালো লাগলো মার কথাটা। রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল তোমার মা, দিনের বেলা তোমার মা ওই কাতলা মাছের ঝোল করলো বোধহয়, আর রাত্রেবেলা তোমাদের রুটি মাংস। এর থেকে যেটা অবাক লাগলো, তোমরা সবাই দাঁড়িয়েছিলে, রথ আসছে, রথ আসছে, রথ আসছে। রথের দড়ি ধরে টান দেওয়াটা খুব দরকার, ওটাই মেইন। রথের দড়ি ধরে টান দেওয়া মানে আমাদের জগন্নাথের এপার ওপারের রাস্তা বলে। সেখানে তুমি বললে যে না, মানে কাপড় টাপড় ছাড়িনি, তাই আর দড়ি রশি টান মারবো না। কেন? তুমি যখন জানতে রথ আসছে, তুমি নাইটি তো পরে থাকো, কতক্ষণ লাগতো নাইটি আর বাকি কাপড় চোপড় ছাড়তে? কয় মিনিট লাগতো? রথ আসার আগে তুমি দাঁড়িয়েছিলে, কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তুমি আর তোমার দাদা যদিও টাকা দিতে গেছিলো, তোমার ঠাম্মা শুধু দেখলাম আমি রথ ধরে টান দিয়েছে, বাবা মা নিচে আসেননি, যদিও টাকা দিয়ে কিছু টাকা তোমার দিয়ে দিয়েছে তোমার ঠাম্মা দাদাকে দেওয়ার জন্য, কিন্তু তুমি এবং তোমার বৌদি কাউকে দেখলাম না রথের দড়ি ধরে টান দিতে। এবং সেই রথটা খুব তোমার কাছে এনার্জেটিক, হ্যান ত্যান, কারণ তোমার স্কুলের মাঠে রথ হতো, তাই তুমি আর তোমার দাদা যে স্কুলে পড়েছো সেই স্কুলে গেলে রথের মেলা, কিন্তু যখন রথ চলে সেই সময় দড়ি ধরে টান দিতে লাগে, সেই সময় তোমার বাড়ির সামনে দিয়ে রথগুলো টান তুমি দিলে না, পরে তুমি রথের মেলা দেখতে, রথ দেখতে অন্য জায়গায় গেলে, এবং সেখান থেকে যাওয়ার পর মানে এটা একটা ব্লগের পার্ট হয়ে গেল, ফল গাছ নেবে না, ফুল গাছ দেখলে, তারপর এইগুলি করে আসলে তুমি অ্যাকোয়ারিয়াম কিনলে, এবং সেখানে তুমি 3টে মাছ কিনলে, মানে তোমার নতুন বাড়িতে অ্যাকোয়ারিয়াম থাকবে, তোমার নতুন বাড়িতে মানি প্ল্যান্ট থাকবে, নতুন বাড়িটা তুমি নতুনভাবে নিজের মন মতো করে সুন্দর করে সাজাবে। রাত্রেবেলা আবার সেই খাওয়া দাওয়া তো বলে দিলাম, রুটি মাংস। হ্যাঁ, আজকাল তোমরা শনিবার দিনও মাছ মাংস খাও, তোমার শ্বশুরবাড়িতে এখন খাওয়া বন্ধ করে দিয়েছে, ওরা শনিবারে খায় না, তোমরা শনিবারে খাও। হ্যাঁ, ওটা দেখলাম। তো তুমি শনিবারে মাংস দিয়ে ভাত খেলে,
বলবে মন শুদ্ধ তো, আত্মা শুদ্ধ তো, সব কিছু শুদ্ধ। তারপর আবার সেই যে একটা কাজ, মানে কাপড়ের মানে ফোল্ড করে মানে ভাঁজ করে রাখা, সেটা বলতে গিয়ে তুমি বললে কোনো কাজই ছোট বড় না। তোমার দাদা বললো, তোমার বৌদি বললো, একবেলা না খেয়ে থাকলে কেউ টাকা দেবে না, একবেলা না খাওয়া থাকলে। তোমার দাদা একটু বোঝে যে টাকাটা জীবনে বাঁচতে করা দরকার, বা একবেলা না খেয়ে থাকলে কেউ টাকা দেবে না, বা জীবনের প্রতিটি মুহূর্তে হার্ড ওয়ার্ক করা দরকার, রোজগার করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। একটা ছেলে হিসেবে নিজের মা বাবা, ঠাম্মা, স্ত্রী এবং বোনের পাশে দাঁড়ানো দরকার। তোমার দাদা বোঝে না? আমার তো মনে হয় না। যেভাবে সারাদিন তোমার দাদা একটা ছেলে হয়ে, হি ইজ গোয়িং টু বি 27 ইয়ার্স ওল্ড, এখান থেকে এখান থেকে লট ইসের মতো ঘুরে, আমার মনে হয় না। টোটোওয়ালারা এইভাবে ঘাম ঝেড়ে কাজ করে। তোমার দাদা ফুলটু বাবু হয়ে ঘোরাফেরা করে, কখন অর্ডার আসবে, কখন কোনো জায়গা থেকে ভাড়া আসবে, মানে ওইরকম আর কি। যখন ভাড়া আসবে, যে দিন রাত্রে আমি কাজ করলাম টোটো নিয়ে, বোনকে নিয়ে বেরোনো ছাড়াও, ওই আজকে একটা বিয়ে বাড়ির ট্রিপ আসলো গেল, ওই আজকে দাদু একটু বললো কালীপীঠ হাজির করতে গেল, ওই একটা কোন ইলেকশনে আসলো গেল, মানে ওই বললাম না 7 দিনে 2 দিন কাজ করা আর 5 দিন বসে থাকা। তো এটা এইরকম যার মানসিকতা থাকে, তাকে কি বোঝানো যায়? সে আবার সে বোঝে একবেলা রোজগার না হলে হবে না, রোজগারের ভ্যালু কি, সে সেটা বোঝে। সেটা বোঝা সত্য, তাহলে সে কেন সে কোনো হার্ড ওয়ার্ক করছে না, কেন কোনো রেগুলার কাজে ঢুকছে না? সে দোকানেরই হোক, সে কোনো সে সিকিউরিটি গার্ডই হোক, যেভাবে সোনায় ঢুকে পড়েছে, কেন সে করছে না? বৌদিও বোঝে, তাহলে বৌদি কেন হাজব্যান্ডকে বলে না তোমার রেগুলার ভিত্তিতে কাজ করা উচিত? যখন দুজনে মিলে কোনো মেলায় যায়, কোনো ঘুরতে যায়, দুজনে হাতে হাত ধরে ঘুরে বেড়ায়, দেখতে খুব ভালো লাগে। তুমি পেছন থেকে ক্যামেরা করো, দাদা বৌদি হাতে হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই পথ যদি না শেষ হয়, এরকম একটা ফিলিংস আসে। কিন্তু সেই ফিলিংস আসা সত্ত্বেও তার যে দায়িত্ব আছে, তার উপরে যে তার ঠাম্মার দায়িত্ব, বাবা মার দায়িত্ব, মা একজন সারাদিনে রেস্ট নেয় না, সারাটা দিন রান্না করছে, কোথাও কোথাও ঘুরে এসে রান্না করছে, এসেই রুটি করছে, তরকারি করছে, কোনো সময় রেস্ট নেই। দোকানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মেয়ের সঙ্গে মেয়েকে কোম্পানি দিচ্ছে, মেয়ের বাড়িতে গিয়েও মেয়ের জন্য কাজ করছে, মানে কোথাও মহিলার রেস্ট নেই। সেখানে দাঁড়িয়ে বাবারও ঘরে আসলেই বাজার হাট, কারণ বাড়ির বাকি 3টে বাচ্চাকে ভালো রাখার জন্য, ইনক্লুডিং মাও বয়স হয়ে গেছে, এই 4টা মানুষকে ভালো রাখার জন্য 2টো মানুষের কিন্তু অক্লান্ত পরিশ্রম। সেটা তোমরা বোঝো? আমার তো ধারণা নেই, মনেও হয় না তোমরা বোঝো বলে। কারণ বুঝলে কিন্তু দাদা মনে প্রাণে, একটা ইয়াং ছেলে, 17 বছর ছেলে, অনেক কাজ করতে পারতো, অনেক কিছু করতে পারতো। দাদার মধ্যে আমি সেরকম কোনো কাজের স্প্রিয়া দেখি না, এমনকি তোমার মধ্যেও দেখি না। তুমি এখন একটু হেলে দুলে ব্লগিং করছো, ঠিক আছে, আর তোমারও কিন্তু ওই একটু বসে একটু মাথা চুলকালে, একটু ছুলি দেখালে, ব্লগিংটা তুমি ওরকম করে বসে বসে করতেই ভালোবাসো। ওই সামান্য একটু গাছের পাতা দেখালে, গাছের পাতা ছেঁড়া দেখালে, মোটামুটি করে। এখন চলছে কেন ইয়েটা, তোমার ব্লগিংটা ট্রেন্ডিংয়ে আছো, ট্রেন্ডিংয়ে থাকলে তোমার ব্লগিং চলবেই চলবে। আর তোমাকে তোমার মালিক নাকি বলেছিল এগ্রিমেন্টের পেপার দেখানোর জন্য, তুমি দেখালে না, তো তুমি বলে দিয়েছো মালিককে ফোন করে। কিন্তু ভিউয়ার্স তোমার থেকে দেখার আশা করেছিল, বা যারা তোমার হয়ে লড়ছে, তুমি কিছু বলো আশা করেছিল, তুমি সেখানে বলো নি। তোমার যেখানে বলার থাকে তুমি সেখানে বলো না, আর যেখানে বলার থাকে না তুমি সেখানে বলো। এই কাজগুলি কেন করো? উল্টো পাল্টা ফাং কাজ করার দরকার নেই। তোমার যেখানে বলতে বলে তুমি সেখানে বলার চেষ্টা করো। তুমি সেখানে না বলে তুমি যেখানে না বলার সেখানে বলছো। এগুলি কি মেনে নেওয়া যায়? जिंदगी दो पाल की, बट কাটনে গেলে বহুত ঢের সারে টাইম লাগে, তাই না? তোমারও সেই অবস্থা। এগ্রিমেন্ট তুমি দেখাওনি, এগ্রিমেন্টের কথা তুমি কিচ্ছু না দেখে জাস্ট এমনি পেপারটা দেখাতে পারতে যে এটা আমার ভাড়ার এগ্রিমেন্ট। ফ্ল্যাট নিলাম, সেই ফ্ল্যাট নিলাম কথা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তুমি কিন্তু অনেক সময় বকে আঙুল তুলে কথা বলো, ঠিক তুমি বলতে পারতে, এই দেখো ফ্ল্যাট নিলাম, মানে আমি ফ্ল্যাট কিনেছি বলিনি, আমি বলেছি ফ্ল্যাটটা ভাড়া নিলাম। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারছো না, তোমাদের দোষ। আমি কি একবারও কোথাও বলেছি ফ্ল্যাট কিনেছি? আর যদি আমি ফ্ল্যাট কিনেছি বলতাম, তাহলে অবশ্যই ঘরের রঙগুলি, কারণ যে কোনো মানুষ যত পুরনো ফ্ল্যাট কিনুক না কেন, যখন সেই ফ্ল্যাটে ঢোকে তখন ঘরের রং করায়, কিছু হলো ডেকোরেশন করায়। তোমার কাছে বলার অনেক কিছু ছিল, কিন্তু তুমি মুখটাকে করেছো। কেন করেছো? অ্যাটলিস্ট এগ্রিমেন্ট পেপারটা দেখিয়ে বলতে পারতে যে আপনারা যে ফোন করেছেন জানার জন্য, কিছু পেয়েছেন কি কিছু পাননি।
আমি বলিনি কোথাও কিনেছি, আমি বলেছি ফ্ল্যাট নিলাম। এটা আপনাদের বোঝার ভুল। ফ্ল্যাট নিলাম মানে ফ্ল্যাট কেনা নয়, এটা আমি টুইস্ট করেছি, টুইস্ট। যেমন সীমা ছাড়িয়ে গেলে কিমা করব, ঠিক এটাও টুইস্ট করেছি। এভাবে তুমি বললেই পারতে, বলনি। যেখানে বলার সেখানে বলবে না, যেখানে না বলার সেখানে বলবে, আঙুল তুলে বলবে, কোনো মানে হয় না। এটাকে আরও শক্ত করো, এই দুটো জায়গাকে না আরও অনেক শক্ত করো, নাহলে এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। আরও শক্ত করো, নিজেকে নিজে ট্রান্সপারেন্ট রাখো। আর পার তুমি যা তাই যেন লোকের সামনে আসো। ডাবল ফেস দেখানো যেও না, এটা খারাপ। ডাবল ফেস দেখাতে গেলে তুমি ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাচ্ছ। ডাবল ফেস না দেখে তুমি যা, হ্যাঁ আমি ফ্ল্যাট নিয়েছি, আমি বলেছি, আমার সঙ্গে হ্যাঁ শুভচিন্তক গেছিলো, আমি দাদা বলে পরিচয় দিয়েছি, উনি আমার শুভচিন্তক, উনি আমার শুভ মানে ভালো কাজ সাহায্য, তাই ওনাকে নিয়ে গেছি। যে আমি তো কোথাও ভুল হতে হবে তার জন্য নিয়ে গেছি। ক্লিয়ার করলে দিলেই হয়। তুমি ক্লিয়ার করবে না, মানে কন্টেন্ট ক্রিয়েটাররা এথায় হোতায় থেকে মাথা মুন্ডু করে কন্টেন্ট এনে ভুলভাল ভিডিও করবে, পাবলিক সেই ভুলটাই গদ করে কিমার পাকড়ার মতো খেয়ে নেবে। যতই কিমা করো না কেন, মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তুমি চাইলেও খুব বেশিভাবে টেনে বাঁধতে রাখতে পারবে না। মাংসটাকে কিমা করা হয়তো সহজ, কিন্তু কন্ট্রোভার্সি থেকে আমাদেরকে সরিয়ে দেওয়াটা সহজ নয়। তাই যাই বলবে একটু বুঝে শুনে বলবে। সত্যি কি আমি পারবো? নেক্সট টাইম যখন ওয়ার্নিং দেবে তখন পাবলিক আর খাবে না। আর এ তো ওয়ার্নিং সবসময় দেয়। তাই ওয়ার্নিং দেবার আগে, পাবলিকে কিছু বলার আগে নিজের দিকটা, নিজের সাইডটা ক্লিয়ার রাখবে যে আমি কি ভুল করছি। ফ্ল্যাটে আমি গেছি, এগ্রিমেন্ট আমি করেছি, বললেই হতো আমি ভাড়া নিয়েছি। পেরেছ লোকের থেকে লুকাতে? পারোনি। কিন্তু কেন নিলাম বললাম? এর জন্য যে প্রচুর ভিউজ। ঠিক আছে, তুমি ওদিন ভিউজ কামিয়েছো, ঠিক আছে, পরের দিন বলে দিতে যে আমি কিন্তু, তোমরা অনেকেই প্রশ্ন করছো ফ্ল্যাটটা নিলাম, তোমরা আমি হার্ট সাইন দিয়েছি, তোমরা ভাবছো ফ্ল্যাটটা কিনেছি না কিনিনি গো, ভাড়া নিয়েছি। ওইটুকুন বললেই তো হয়ে যেত। কেন ঢেকে রাখো যেটা ঢেকে রাখা যাবে না? তুমি জানো তোমার ভাড়া, ফ্ল্যাটের দাম সব কিছু পাবলিক জেনে গেছে। তাহলে তুমি আর কি ঢাকার চেষ্টা করছো? কোনো ঢাকার নেই। যেখানে সবটাই খোলা, পুরো শরীরটাই খোলা, কি ঢাকছো তুমি? প্রত্যেকটি মানুষ ওনাকে কল করে সব কিছু যা যা জানার জেনে ফেলেছে। তুমি ঢাকার চেষ্টা করলেও ঢাকতে পারবে না। বোঝাতে পারলাম? একটু বুদ্ধি নিয়ে খেলার চেষ্টা করো। বাই।